সাংবাদিক ওকে জিজ্ঞেস করে, তোমরা যে মুশতাক নবী সাহেবের বিরুদ্ধে লাগছো, উনি কে? উনি তো হেদায়েতের উপরে নাই। কেন? উনি তো দোয়া করে প্রত্যেকদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, কি বলছে বলেন? আরে মিছিলের মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন উনি তো গুমরা। কেন? উনি তো প্রত্যেকদিন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরাও মানুষ, এরাও কি? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি। আরো আছেন, আল্লাহ কবুল। আব্বা আম্মা আছেন? আল্লাহ, আব্বু জান্নাতে চলে গেছে। আম্মা আছে না? কয় ভাই আপনারা? আরেক ভাই কই? পড়াশোনা। আল্লাহ আমার ওনাকে কবুল করে। অনেক সুন্দর বয়ান করেছে সে। দেশে যখনই আসবে আপনারা ইস্তেমাল করবেন, আর যেন আবার বিদেশে থাইকা না যায়। দোয়া করেন যেন বিদেশে থাইকা না যায়, পরে যেন দেশে চলে আসে। জি কর না খা, এর মধ্যে কত বড় একমত আছে। পরে দেশে চলে আসতে হবে, দেশের মানুষ এই দেশের খেদমত করতে হবে। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। এক যাররা শিরক থেকে নিজের জিন্দেগিকে বাঁচান। আল্লাহ নবী একবার এলান করলেন, ও আমার সাহাবীরা, শিরক এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সূক্ষ্ম। কাদাবিবিন নামাল, পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ, পিপিলিকার আওয়াজ যেরকম গোপন। পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আল্লাহ রাসূল বলেন শিরক থেকে তোমরা এভাবে বাঁচো। শিরক এত সূক্ষ্ম, এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি এত সূক্ষ্ম, এটা থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী জবাবে বললেন, তোমরা প্রতিদিন এভাবে বলতে থাকবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ, মিন আন উশরিকা বিকা শাইআ। আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচান। বলেন সবাই, বলেন সবাই, বলেন এক যাররা শিরক থেকে বাঁচান, এক যাররা। আল্লাহ এক যাররা শিরক থেকে বাঁচান। হ্যাঁ, এক যাররা শিরক থেকে রব যেন আমাকে বাঁচান। এক যাররা কুফরি থেকে রব যেন বাঁচান। এক যাররা শিরক নিয়ে কবরে গেলে আর জান্নাত হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তা'বুদুল্লাহ ওয়াহদা ওয়া লা তুশরিকু বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ শিরক থেকে বাঁচান, সকলে বলেন আল্লাহ শিরক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কি জিন্দা পীরেও কিছু পারে না, মুর্দা পীরেও কিছু পারে না, পৃথিবীর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নেই। আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নেই। আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নেই। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে একটু তাকান, দিলের দিকে একটু তাকান। লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন, সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। ও যুবক, একটুখানি ভাবো তো দেখি, শিরিকের এক জাররা, শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। বলো, শিরিক নিয়ে কবরে গেলে কি? কুফরি নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কাফেরদেরকে মহব্বত করা এটাও কুফরি, কাফেরদেরকে মহব্বত করা এটাও কুফরি। যে জানোয়ারগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, বাংলাদেশে থেকে যে মুসলমান নামদারিগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে, ইসরায়েলের পক্ষে সমর্থন করার সঙ্গে সঙ্গে ঈমান গেল। আল ওয়ালা ওয়াল বারা, বলেন আল ওয়ালা ওয়াল বারা। মুহাব্বত আল্লাহর জন্য আর দুশমনিও আল্লাহর জন্য। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে দুশমনি রাখতে বলেছেন তার সাথে দুশমনি রাখবো। কোন ইসরায়েলের সাথে, ইসরায়েলি মানুষের সাথে, ইসরায়েলের সাথে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। ইসরায়েলের সাথে কোন মুসলমান কি করতে পারে না? সমর্থন করতে পারে না। কোন মুসলমান ইসরায়েল সফর করতে পারে না। ও ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। হ্যাঁ, কপালে চুমো দিতেছে তো ঠিকই তো আছে। হ্যাঁ, দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না। বলেন, দালালদের পরিণতি কি হয় না? দালালদের পরিণতি কি হয় না? গসিটি বেগমদের পরিণতি ভালো হয় নাই। কি ভাই, 16 বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী। বাস্তব না বাস্তব হলো? সামনেও যেন কেউ আর এ দেশের মাটিতে থাইকা বিদেশিদের দালালি না করে। কি বলছি বলেন? এজন্য শিরিক থেকে বাঁচো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কেমনে ইহুদিদের পক্ষে দালালি করে, কেমনে ইসরায়েলের পক্ষে কথা বলে, কেমনে এত সত্য কথাগুলোকে এভাবে মানুষ মিথ্যা বলে। কিভাবে বলে রে? কেন বললা রে বন্ধু, কেন বললা রে বন্ধু? কয়দিন কামাইবা দুনিয়াটা, কয়দিন কামাইবা? কি হয়? হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা। আমার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করে দিও না। এরা কি বলে জানেন? আমরা তো অল্প দামে বেচি না, বেশি দামে বেচি। আমরা তো টাকায় বেচি না, ডলারে বেচি। আসলে মূলত থামানান কালিলা মানে দুনিয়া। দুনিয়া দিয়ে আখিরাত বিক্রি করে দিও না। বলেন না, বলেন না, বলেন না। দুনিয়া দিয়ে কি? এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এরা সবচেয়ে নিকৃষ্ট কি? কাফেরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ? ঈমান চাইতে কিন্তু বেশি কিছু লাগে না। ঈমান চাইতে কিন্তু কি লাগে না? আসতে কিন্তু সব লাগে, যাইতে কিন্তু একটা হলে হয়ে যায়। ঈমান কাকে বলে? তাসদীকু মা জা বিহিন নবী, রাসূল যা জানিয়ে আসছে সবগুলোকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। কুফরি কাকে বলে? ইনকারু জুজইম মা জা বিহিন নবী, রাসূল জানিয়ে আসছেন একটা জুজকে অস্বীকার করলে কাফের হয়। এইজন্য আল আসবাব ওয়ান নাযায়ের মধ্যে লিখছে, আল আসবাব ওয়ান নাযায়ের, বিখ্যাত কিতাব আল আসবাব ওয়ান নাযায়ের। এই কিতাবের মধ্যে লিখছে, কেউ কোনো মুসলমান যদি মিসওয়াককে অস্বীকার করে কাফের। বলেন, মিসওয়াককে অস্বীকার করলে কি? আচ্ছা, মিসওয়াক না করলে কাফের, মিসওয়াক অস্বীকার করলে কি? কাফের। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে অস্বীকার করছে। কি ভাই? সুন্নতকে আল আসবাব নাযারের মধ্যে লিখছে, কেউ যদি বলে, কারোর সামনে যদি বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী কদু পছন্দ করতেন, এর জবাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওয়া ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু কদু পছন্দ করি না, আল আসবাব নাযারের মধ্যে লিখছে ফাকাত কাফারা, সঙ্গে সঙ্গে কাফের। আমি কদু পছন্দ করি না, সঙ্গে সঙ্গে কাফের। এই কদু না খাইলে বুঝি কাফের হয়? কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয়? না, কাফের হয় না। কিন্তু এখানে কাফের কেন? আল্লাহ রাসূলের একটা আমলের কি করছে? শুধু অস্বীকার করছে, শুধু ইনকার করছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার।
তার ছেলের নাম ছিল বেলাল। ছেলের নাম ছিল কি? হযরত বেলালের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর একবার একটা কথা বলে ফেললেন। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বললেন, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত। হযরত আব্দুল্লাহর ছেলে হযরত বেলাল ইবনে আবদুল্লাহ ইবনে ওমর তিনি বলে উঠলেন, আমি কিন্তু আমাদের এই জামানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ বললেন, তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই, আমি বলেছি রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, আর তুমি বললা আমি কিন্তু দিব না। যাও, কথা দিলাম মুআযাল্লাহ, আমি তোমার সাথে জীবনে আর মওত পর্যন্ত কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন নাই। ইবনে মাজাহ বাব ইত্তিবাই সুন্নাহর মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার এক জায়গায় বসা, একটা বাচ্চা, এই মুহূর্তে নাম ভুলে গেছি, সে ওই যে কাঁচ ভাঙ্গা আছে না, আমরা তো কি বলে ছাড়া, কি বলে কাঁচ ভাঙ্গারে কি বলে জিক ছাড়া, সে একটা কাঁচ ভাঙ্গা এইভাবে মারছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন, এই ছেলে, রাসূল নিষেধ করেছেন কে যেন এইভাবে ছানা না মারে, কারো চোখে পড়বে, চোখ নষ্ট হবে। শুধু এক শব্দ বলেছেন, এই ছেলে এটা এভাবে করবে না, রাসূল নিষেধ করেছেন। ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে, তো বলার পরে আবার এটা মেরে গেছে। তিনি বললেন, আমি বলছি রাসূল নিষেধ করেছেন, এরপরেও তুমি মারছো, আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলবো না। এদের গায়রত কেমন ছিল, অতিরিক্ত ছিল। 18 কোটি মানুষ একসাথে, এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েলে গেছে, ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে, উচিত ছিল 18 কোটি মানুষ একসাথে তাদেরকে থুতু মারা, একসাথে থুতু মারা। এটা কি করে সম্ভব? বাইতুল মুকাদ্দাসের কয়েকশো কিলোমিটার নিরাপদ, এটা কি করে সম্ভব? ফিলিস্তিন নিরাপদ, ইসরায়েলি পুলিশ হেল্পফুল। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কোন তাগুতের সাথে কোনো দোস্তি চলবে না। আবার বলেন, কোন তাগুতের সাথে, তাগুতের কোনো সমর্থন চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ভালোবাসা কার জন্য? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। ইসরায়েলদেরকে ঘৃণা করি দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ঘৃণা করি। জোরে বলেন, জোরে বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলেন বলেন বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য? বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি, পেস্ট, এটা দামি পেস্ট, ভালো জিনিস ইউজ করি, কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম, আমি কালকে এটা কিনতে গেছি, একজনে বলতেছে হুজুর এটা ইসরায়েলি পণ্য। আমি কিছু আর হবে না, এটা আর হবে না। দাও ভাই, বাংলাদেশে প্রোডাকশন দাও, প্রোডাক্ট দাও, বাংলাদেশে ভালো কিছু দাও। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিব কার জন্য আর বাধা দিব কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান বানাও, সিদ্দিক আকবরের মতো ঈমান বানাও, ঈমান বানাও ফারুক আলমের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত ওসমানের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত আলীর মতো ঈমান বানাও। কার জন্য ভালোবাসা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের জন্য কি কি লাগে? সব লাগে। আর কুফরের জন্য কি কি লাগে?
একটা ইনকার করলে যথেষ্ট। বলেন না, বলেন না, বলেন না। যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয়, মাদ্রাসাগুলোতে বলাৎকারী হয়, এটা বলার সঙ্গে সঙ্গে কাফের। জোরে বল। এটা বলার সঙ্গে সঙ্গে কি? সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। বলুন সঙ্গে সঙ্গে কি? এভাবে বললে সঙ্গে সঙ্গে কাফের। মুলবিরা কি করে? এটা বললে শেষ। হ্যাঁ, চিহ্নিত করো, এটাই অপরাধী, তাকে চিহ্নিত করো, হাজারবার করো। মনে হয় বুঝেন নাই কথা। কি করো? হাজারবার করো, তারে জুতা মারো, তারে কি মারো? তারে জুতা মারো। লেকিন মুলবিরা এটা বলা যাবে না, ওলামারা এটা বলা যাবে না। আরে কি বলছি বলেন না? এই মৌলবীরা খারাপ, এটা বলা যাবে না। বলেন কি বলছি বলেন? এটা বলা যাবে না। এটা বললে তার ঈমান গেছে। হ্যাঁ, আমার 100 বার কও। কি কি দাজ্জাল যাকে কাফের বলে সেই মুমিন। বলেন কি বলছি বলেন? দাজ্জাল যাকে কাফের বলে সেই কি? সেই মুমিন। আর দাজ্জাল যাকে মুমিন বলে সে কাফের। সাফ সাফ হিসাব। কি হিসাব বলেন? কি হিসাব? হিসাব কি? দাজ্জাল যার কবলে চুমু দিবে তার কি অবস্থা? হেতার জাহান্নামের জন্য আর কিছু লাগবে? এই জন্য ইমান বানান, ইমান বানান, ইমান বানান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কি বাঁচাবো বলেন? এরপরে আল্লাহ রাসূল বলেন, মাগরিবের পরে আর ফজরের পরে কোন মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সাবধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট হয়ে গেল 3 মিনিট ঈমানটা বেঁচে গেল সূরা ইখলাসের দ্বারা ঈমানটা বেঁচে গেল সূরা ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল সূরা নাসের দ্বারা রূহটা বেঁচে গেল কি পড়বো তো যে আমি যদি ওয়াজটা করে চলে যেতাম তো আমার আজকের মাগরিব পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনারা তো ওয়াজ শুনতে শুনতে আজকের মাগরিব পরে ছুটে যেত তো গতকালকে গেছে বাজারের লেগা আজকে গেছে ওয়াজের লেগা কালকে যাইবো ব্যয়ের লেগা পরশু যাইবো নাতির লেগা পরের দিন যাইবো নাতিনের লেগা এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনে 60 বছর গেছে গা বাস্তব না বাস্তব আজ থেকে করবো তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পরে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে কতবার আপনার গড়িকা জানো আপনার গড়িকা এটা ধরতে সহজ গড়ি এটা বুঝতে সহজ 7টা 41 7টা কি প্রত্যেকে চোখ বন্ধ করে জীবনের সবচেয়ে সুন্দর করে এক নিঃশ্বাসে একবার 7টা 41 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 7:45 বাজে কয় মিনিট হয়েছে আপনাদের কি খেয়াল আজকের এই 4 মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয় স্যার জওয়ানরা কওসাই 20 এর নিচে যারা আছো তোমরা বলো তো আজকের এই 4টা মিনিট কি সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ হইতে পারে জীবনে অনেক অসংখ্য মুসলমান আছে যাদের জীবনে আর কখনো এই 3টা তাসবিহ এই 4 মিনিট এত সুন্দর করে জীবনে আর কখনো পড়া হয় নাই বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব বলুন তো দেখি 4 মিনিটের রব আমাদেরকে কি কি দিয়েছে জিবরিল জানে না এই 4 মিনিটে রব কি কি দিয়েছে এই 4 মিনিটে এই সাতেশ্বরের এই জমিন থেকে ডাক্তার সাহেবের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমানে উঠছে আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে রব ছাড়া পৃথিবীর কেউ জানে না এভাবে পড়বো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি একটু ঠোঁট নাড়েন প্রত্যেকে একটু ঠোঁট নাড়েন প্রত্যেকে হা করে ঠোঁট নাড়েন হা ঠোঁট নাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতি 5 নামাজের পরে 10 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে আমার ভাই তুমি তো আখিরাতের দিকে রওনা দিয়েছো একটা সবক জীবনে শুদ্ধ পারো না একটা সবকের ফজিলত জীবনে পারো না বলো তো তুমি কি করবা বুঝেন না কথা বুঝাতে পারলাম না আচ্ছা তুমি কেমনে কবরে যাইবা তুমি কেমনে হাসরে যাইবা আমার একটু বুঝাই খাও তুমি তো একটা সবক জীবনে মুখস্থ করলে না যেদিনই শুনছো এদিনে তুমি চুপ করে রয়েছো তুমি ভাবছো আমি তো পারি না আমি পারবো না কেন পারবেন না কত করে বলেন তো ঠিক আছে বলেন কথা আরে মনা আনিস এখন ইয়েতে বয়ান করতেছে কোথায় বদরপুর বয়ান করতেছে
বলতেছি আজানের পরে পরে নামাজ দেন, নামাজের পরে হুজুর বয়ান দেন, কি তরতিব আপনাদের বলেন? মনে আনিস বদল কোট আসতে লাগবে আরো 2 ঘন্টা, আর আপনারা এরপরে বয়ান কোথায়? তাহলে তো ফাইন হয়েছে, সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? আপনাদের অন্য তরতিব আছে নেই? কর্তৃপক্ষ কই? খুবই সুন্দর মাশাআল্লাহ। হযরত মাওলানা ইউনুস বর্তনী মাদ্রাসার মুহাদ্দিস তিনি চলে আসছেন। এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, জামাতের পরেই গজল হবে না, বয়ান হবে। আর কি বলছি বলেন? সুদূর বুদুর বাদ দেন, সুদূর বুদুর বাদ দেন। মাকে পর আমি কয় মিনিট পরে বয়ান শুরু করছি। লোকজন আসছে তো নাকি? তো আমিও তো মনে করছি না বলছি কেউ আছে মাকে পরে এসব পরে কি আছে ফাইন। তাহলে ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে, সব পারবে, আমি সব পারবে। এখানে একটা মাদ্রাসা, একটা সুন্দর মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ।